আমার নতুন আরেকটি ভিডিওয়ে আবার তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার, আজ নাকি খুব শুভবার, ঘি গালাতে হয়। সেই জন্য আজকে মা ঘি গালিয়ে নিচ্ছে। আমাদের ঘরেতে দৈনিক বিশেষে যে দুধটা নেওয়া হয়, যে দুধটায় রোজ আমরা খাই, সেই দুধটাই এত ভালো যে তারই ঘি হয়। তো দেখো ওখানে মা ঘি গালাচ্ছে। আর এই একটা জিনিস পুষ্টি ছাতু, যেটা আমাদের এখানে আইসিডি স্কুল থেকে দিয়েছে, যেটা আমার মেয়েও তার ভাগিদার হয়েছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এরকম 3টে ছাতুর প্যাকেট আমার মেয়ে পেয়েছে আজকে ফার্স্ট টাইম। তো তার মানে এটাই ব্যাপার যে আমার মেয়ে এখন ছাতু খাওয়ার উপযুক্ত হয়ে উঠেছে। তো এরপর ওকে ছাতু দেব। আর এখন দেখো আমার মাম্পু আসনা এখন খেলা করছে, তার সাথে রয়েছে আমি। তোমরা এর আগের ভিডিওয়ে দেখতেই পেয়েছো যে জানলার ধারে অয়েল ক্লথ পেতে দিয়েছি, ও বসে বসে খেলা করছে। কেননা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে নিম্নচাপের জন্য। তো মাম্পু সোনা ঘুমিয়ে পড়েছে। এরপর আমি বসেছি এখন মুড়ি খেতে। মানে এটাই আজকে আমাদের সকালের জল খাবার, যেটা হচ্ছে গতকালকে রাত্রে হয়েছিল তালের বড়া, ফুরুলি যেটাই বলো কেন, তালের ফুরুলি, তার সাথে রয়েছে গরম গরম আলু সেদ্ধ মুড়ি। তো এটা খেয়ে আমি এখন চলে এসেছি মাম্পুর জন্য দুপুরের খাবার রান্না করতে। আজকে দুপুরবেলা মাম্পুকে ভেবেছি যে বাপি ওর জন্য মানে টাটকা মাছ এনেছে, তো ওর জন্য মাছ ভাজা করে নিচ্ছি, দিয়ে সবজি দিয়ে মাছের ঝোল আর ভাত বানিয়ে দেব। ভাত এখন আমার মেয়েকে নর্মাল আলাদাভাবে রান্না করতে হয় না, আমাদের যে রান্নাটা হয় সেটা থেকেই ভাত ওকে মেখে দিই। আর তবে তরকারিটা মানে রোজের যে ঝোলটা ওর জন্য হয় সেটা ওর জন্য আলাদা করি। তো এখন ওইদিকে হালকা আছে জাস্ট মাছটা একটু ভেজে নিলাম। আর এখন আমি প্রেশারে একবারে দিয়ে দিলাম ঘি। মেয়ের রান্না আমি রোজের ঘরেতে যে ঘিটা করা হয় ওই ঘিয়েতেই করি, তাতে দিয়ে দিলাম একটা এলাচ। আর আজকে সবজির মধ্যে রয়েছে দেখো, দিয়েছি পটল, দিয়েছি গাজর, তারপরে হচ্ছে যে কড়াইগুলো হয় বরবটি কড়াই, তার সাথে রয়েছে পেঁপে, তার সাথে আছে রাঙা আলু। এই দিয়েই আজকে মামপুর রান্না হবে ঝোল, মাছ দিয়ে ঝোল। তো এই সমস্ত সবজিগুলো আমার শাশুড়ি মাই কেটে দিয়েছে, কেননা এই সবগুলো মাই করে। এখন আমি শুধু জাস্ট ঝোলটা বানিয়ে নিচ্ছি। সবজিগুলো দেওয়ার পর আমি একে একে এর উপরে একটু হালকা হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে হালকাভাবে স্যাটে করে নিলাম। করে নিয়ে এখন জল ঢেলে দিচ্ছি। জাস্ট ওই স্যাটে করা মানে আর কি বিশেষভাবে যে ভাজাভুজি হবে তা না, জাস্ট হালকাভাবে দিয়ে এখন আমি দিয়ে দিলাম ওই যে হালকাভাবে মাছটা ভেজে রেখেছিলাম মাম্পুর জন্য, তো সেই মাছটাই দিয়ে দিলাম। দিয়ে এখন নুন দিয়ে এটাকে এখন 3-4টে সিটি দিয়ে দেবো, তাহলেই আমার মেয়ের একদম দুপুরের খাবার তৈরি হয়ে যাবে। তো মামপুর প্রেশারে এটা সিটি দিয়ে এরপর আমি যাব ওকে স্নান করাবো, তার আগে তেল মাখাবো, স্নান করাবো, অনেক কাজ আছে। তো একে একে একটা একটা করে করতে থাকবো। এদিকে এটা হতে থাক, আর এদিকে ওর গরম জলটা বসিয়ে আমি ঠিক করে গেলাম। আর এখানে আমি দালানে এখন দেখো মাদুরিটা পেতে নিচ্ছি, কেননা এইখানেতেই ওকে তেল মাখাবো, মাখিয়ে স্নানটা করাবো বাথরুমে, আর এখানে তেল ম্যাসাজটা এখানেই করব। তো তোমরা দেখতে থাকো আমার মাম্পু সোনার দুষ্টুমি, মাম্পু সোনার ভালোবাসা, সমস্ত কিছু জুড়ে আমার মাম্পু মাম্পু মাম্পু। ওকে এখন আমি নারকেল তেলই মাখাই, সেটা তোমরা জানোই, আমি আগেও একটা ভিডিওতে তোমাদেরকে বলেছি যে আমার মেয়েকে আমি জাস্ট এই কোকোনাট অয়েল মাখাই, আর মুখে সেটাফিলের ওই যে ক্লিনজার ওটাই ব্যবহার করি। আর জানো ওই তেল ম্যাসাজ পেতে এত আরাম বোধ করে, মানে ভীষণ ও রিল্যাক্স পায়, আর আমি খুব স্যাটিসফাইড হই ওকে এইভাবে তেল মাখিয়ে। তো ওকে তেল মাখিয়ে আমি যে জলটা ঠিক করতে যাব, আমার দুষ্টুটা সাথে সাথে সিঁড়ির দিকে রওনা দেবে। সেই জন্য পেছনে ওর দাদান চলে এলো, ওকে তেল মাখানো কমপ্লিট হবে আর ওর দাদানের কাছে ওকে দিয়ে দেবো, কেননা ওই তেল গায়ে যদি এখন সিঁড়িতে উঠতে যায় ও স্লিপ খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই জন্যই ওর দাদান চলে এলো। রোজ দিনই কেউ না কেউ ওকে ওই টাইমটা নেয়, কখনো নেয় ওর ঠাম, নয় নেয় বাবা, নয় নেয় ওর দাদান, কেউ না কেউ নেয়। তো চলো, মেয়েকে আমার তেল মাখানো হয়ে গেছে, আর ওদিকে নিশ্চয়ই এতক্ষণে জলটাও ফুটে গেছে।
দুষ্টুটার এখন চান হয়ে গেল, দুষ্টুটাকে এখন জামা পরাবো। আর এই যে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ফ্রকের মতন যে জামাগুলো দেখতে পাচ্ছ বুক কাটা, এইটা হচ্ছে আমার ননির তখন 1 মাস বয়সের জামা। তো এখনও গায়ে হচ্ছে। আর এগুলো হাতে তৈরি জামা, আমার দিদি বানিয়ে দিয়েছিল আমার মেয়েকে। তো আমার দিদি এখন বলে যে বোন এখন কেন এত ছোটো ছোটো জামাগুলো পরাচ্ছিস। তো আমি বলতে চাই যে জামাগুলো এত সুন্দর আর এত সুন্দর সাইজ, ও যদি বারবার হিসিয়েও করে ফেলে জামা ভেজার কোনো সম্ভাবনা নেই। আর এই বর্ষাকালে সব থেকে এটা একটা বড় ব্যাপার। আর এই গরমে খুবই ভালো, যেহেতু এখনও বডিতে হচ্ছে, না পরানোর কিছুই নেই, দারুণ সুন্দর। তো আমার মেয়ে এখন চান টান করে একদম রেডি, আর এখন নমো করছে দেখো গোপুসোনাকে। এখন বাজবে দুপুর 12টা মতো। তো মেয়ে স্নান হয়ে গেছে, ও এখন খেলা করবে। আর আমি ওর কাছে বসে থাকবো বা শুয়ে থাকবো, যা হোক কিছু করবো। ওকে মোট কথা লক্ষ্য রাখবো যেন ও মুখে কিছু না ভরে ফেলে বা ও যাতে পড়ে টড়ে না যায়। তো এখন ওর সাথে একটু খেলাধুলো করবো। আর ওদিকে মা ভাত মাখছে বলতে একটু পরে ভাত মেখে দেবে। দুপুরবেলা ভাত মাই মেখে দেয়, সব কিছুটা মাই বেশিরভাগ করে দেয়। আমি খুব সমস্যায় পড়লে বা কিছু প্রবলেম হলে তখনই আমি মাখি, তা নইলে না। আর এদিকে দেখো জানলা দিয়ে দাদাকে দেখতে পেয়ে ননি এখন কি খুশি, দাদা 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 করে আলা হয়ে যাচ্ছে। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক, ননিকে ভাত খাওয়াতে হবে। তো চলে এলাম রান্নাঘরে। এখানে দেখো মা মামপুর জন্য ভাত মাখছে। প্রথম প্রথম যখন খাওয়াতাম মানুকে, প্রথম দিন হাতে করেই মেখেছিলাম। তারপরে ভাবলাম হয়তো যে মিক্সি করে খুব সহজ হবে ব্যাপারটা। তো মিক্সি করে একদম ভাত মেখে চামচে করে ওর মুখে দিতাম। 2 দিন থেকে 3 দিন বড়জোর খাইয়েছিলাম। তো তাতে দেখলাম ও স্বাদটা ঠিক পছন্দ করছে না। প্রথম দিন খেয়ে নিয়েছিল কিন্তু ওর ঠিক ব্যাপারটা পছন্দ না। তারপরে এরকম গ্লাসের পেছনে করে চটকে চটকেই ওকে খাওয়ানো হয়। আর এতে স্বাদটাও আমাদের মনে হয় খুব ভালো থাকে। মিক্সি করে করলে একদম যেন ঘন্ট হয়ে যায়, কিন্তু এতে না স্বাদটাও ভালো থাকে আর ও খেতে এখন পছন্দও করছে। তো চলো একদম সবজির ঝোল এখানে আর ভাতের সাথে মেখে দিচ্ছে। আর এদিকে মাছটাও বাছা প্রায় হয়েই গেল। সোনামায়ের ভাত, জিজির ঝোল, আবার ভাত, সমস্ত কিছু একদম রেডি। তো চলো ওকে খাইয়ে নিয়ে পরে তোমাদের সামনে আবার আসছি। ভাত খেয়ে দুষ্টু করে বেড়াচ্ছে, দুষ্টু 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 দুষ্টু। জিভে করে চাটা হচ্ছে সব, একবার এইখানটা চাটছে, একবার এইখানটা লুকিয়ে লুকিয়ে চাটছে। বদমাস, বদমাস 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 বদমাস। একটু চুলকে দিয়ে চুলকে দিয়ে চুলকে দিয়ে সোনা বাবা টান, চুলকে দিয়ে চুলকে দিয়ে চুলকে 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 দিয়ে। খুলে দাও দরজা, খুলে দাও জানলা, খুলে দাও, অন্ধকার হয়ে যাচ্ছে। এই দেখো খাইয়ে দাইয়ে আবার দুষ্টুটাকে নিয়ে চলে এসেছি জানলার কাছে। ও এখন জানালায় খেলা করবে, সাথে থাকবে ওর দাদান। আর আমরা এখন ভাত খেয়ে নেবো, মানে আমি আর ওর ঠাম্মা এখন ভাত খেয়ে নেবো। ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষে চলে এসেছো তাদেরকে বলবো, ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকে আমার মেনু হচ্ছে দেখো, দুপুরবেলা দুধ আলু ভাতে, ডাল ভাতে ভাত, তার সাথে একটু রয়েছে লঙ্কা ভাজা, যেটা আমার সবথেকে প্রিয় খাবার। তো চলো আমরা ভাত খেয়ে নিই। আর এদিকে ভাত টাত খেয়ে চলে এসেছি এখন আমার সোনাইকে ঘুম পাড়াতে। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।